নিশান বলল, তুমি এত বোকা কোনো মেয়ে বললো আর তুমি চিঠি নিয়ে চলে এসেছো? তোমার কাছে এটা আশা করিনি। বললো, আমি বুঝতে পারিনি, সরি, আমার ভুল হয়ে গেছে বলে নেহা মনটা খারাপ করে ফেললো। নিশান তা বুঝতে পেরে নেহার মন ভালো করার চেষ্টা করলো। মন ভালো করার জন্য নিশান বলল, চলো আমরা গিয়ে ফুচকা খাই। নেহা বলল, চলেন। ফুচকা খেতে খেতে তারা হাসছিল। তার দূর থেকে মাহাদি দেখে ফেলে। মাহাদি নেহার মা নীলুফা বেগমকে এই বিষয়ে এসে সবকিছু বলে দেয়। নীলুফা বেগম একটু চড়া টাইপের মানুষ। নেহার বিষয়ে এসব শুনে নেহার মা রেগে যায়। মাহাদিকে বলে, তুমি এ বিষয়ে কোনো কিছু ভেবো না, আমি ওকে বাড়িতে আসলে জিজ্ঞাসা করবো, ওকে আসতে দাও বাড়িতে। তারপর নেহা বাড়িতে আসলে নেহার মা নেহাকে অনেক বকাঝকা করে। পরের দিন নেহা স্কুলে যে জানতে পারে নিশান 3 বছরের জন্য আমেরিকা চলে যাবে পড়াশোনার জন্য। তা শুনে নেহার মনটা খারাপ হয়ে যায় অনেক। নিশান বলে, হেই নেহা, তোমার মন খারাপ কেন? নেহা বলল, আপনি নাকি আমেরিকা চলে যাচ্ছেন? নিশান, যাচ্ছি তো মাত্র 3 বছরের জন্য। নেহা, ও কবে যাচ্ছেন? নিশান বলল, কালকে চলে যাব। নেহা বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন? নিশান বলল, হ্যাঁ। নিশান পড়াশোনার জন্য চলে গেল আমেরিকা 3 বছরের জন্য। এর মধ্যে তাদের মাঝে আর কোনো কথা হয়নি। এই 3 বছরে নেহার অনেক পরিবর্তন হয়েছে এবং কি নিশানের অনেক পরিবর্তন হয়েছে। এই 3 বছরে তারা দুজনে উপলব্ধি করতে পারে তারা দুজন দুজনকে ভালোবাসে। নেহার জীবনে অনেকে আসতে চেয়েছে কিন্তু নেহা কারোরই হয়নি। আজ রবিবার, নেহার রেজাল্ট দিবে আজকে এইচএসসি পরীক্ষার। নেহা আজ খবর পেল আজকে নিশান বাংলাদেশে ফিরছে। নেহা নিশানের চিন্তায় মগ্ন হয়ে পড়ল। বছর ধরে নিশানের সাথে কোনো যোগাযোগ নেই। 11টার দিকে জানা যায় নেহা আইসিসি পরীক্ষাতে প্লাস পেয়েছে। নেহা তার রুম থেকে বের হয়ে নিচে এসে সবাইকে বলে তার রেজাল্টের খবর। সবাই শুনে খুবই খুশি হয়। সবাইকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। তারপর নেহা তার রুমে এসেছে। রুমে এসে দেখে অচেনা একটা নাম্বার থেকে তার ফোন এসেছে। প্রথমে কলটি রিসিভ করে না, তারপর অনেকবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করে নেহা বুঝতে পারে এটি একটি ছেলের কণ্ঠ। সে কণ্ঠটি চিনতে পারে, কণ্ঠটি হলো নিশানের কণ্ঠ। নেহা নিশ্চিত হওয়ার জন্য নিশানকে বলে, আপনি কি নিশান? তুমি নিশ্চিত? নেহা, হ্যাঁ আমি নিশান। নেহা বলল, আপনি কি বাংলাদেশে এসেছেন? বলল, হ্যাঁ আমি আজ এসেছি। তোমার রেজাল্টের কি খবর? নেহা বলল, আমি এ প্লাস পেয়েছি। বলল, তাহলে তো তোমার আজকে আমাকে মিষ্টি খাওয়ানোর কথা। নেহা বলল, আচ্ছা একদিন খাওয়াবনি, দেখা হলে। নেহা বলল, আচ্ছা আপনি আমার নাম্বার পেলেন কোথায়? বলল, তোমার বেস্ট ফ্রেন্ড মনির কাছ থেকে নাম্বারটা নিয়েছি। নেহা বলল, ও। নেহা বলল, আমার বড় আপুর বিয়ে, আপনাকে দাওয়াত রইল। নিশান বলল, আমার মামার তো ভাইয়েরও শুক্রবারে বিয়ে। নেহা বলল, আচ্ছা ভালো থাকেন, তাহলে অন্যদিন কথা হবে। বৃহস্পতিবার সকাল তখন 7টা। চেঁচামেচির আওয়াজে ঘুম ভাঙলো নেহার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। নাস্তা খাওয়া শেষ হলে সে তার রুমে চলে যায়। রুমে যেয়ে বসে বসে ভাবছে যে কালকে কিভাবে সাজবে সে। হঠাৎ ফোনে মনির কল। বলল, হ্যাঁ বল। মনি বলল, কি খবর তো? নেহা বলল, আলহামদুলিল্লাহ আছি ভালোই। নেহা বলল, এই মনি, তুই আমাদের বাড়িতে কখন আসবি? মনি বলল, হ্যাঁ রেডি হচ্ছি তোদের বাড়িতে আসার জন্য। নেহা বলল, আচ্ছা তাহলে ফোন রাখি, পরে কথা হবে। পুরো বাড়িটা ফুল দিয়ে সাজানো হচ্ছে। পরে মেহেদি আর্টিস্ট চলে আসে মেহেদি দেওয়ার জন্য। মাহাদি ভাই সকাল থেকে সবার সাথে অদ্ভুত আচরণ করছে। তারপর মাহাদি ভাই হঠাৎ করে নেহার রুমে যায়। রুমে যেয়ে বলে, নেহা তোর সাথে আমার কথা আছে। নেহা বলে, বলো। মাহাদি বলে, দেখ আমি তোকে অনেক দিন ধরে ভালোবাসি, গত 3 বছর ধরে আমি তোকে ভালোবাসি। আমি নিজের ভিতরে কথাটা চাপিয়ে রাখতে পারলাম না। নেহা বলল, আমার পক্ষে তোমাকে ভালোবাসা কখনোই সম্ভব না, তা তুমি ভালো করেই জানো। মাঝে মাঝে তব দেখা